আসসালামু আলাইকুম। ফ্রেশার ক্যারিয়ার ফেয়ার খুলনা 25 জুলাই। 25 জুলাইয়ে খুলনাতে যে ফ্রেশার ক্যারিয়ার ফেয়ারটি হওয়ার কথা ছিল বিডি জবসের আয়োজনে, সেটি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে পোস্টপোন করা হয়েছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। এটি পরবর্তীতে খুলনাতে নেওয়া হবে এবং কবে নেওয়া হবে এবং এই জব ফেয়ারটি কবে হবে, নতুন করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কিনা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। তো প্রথমে আমি ভিডিওটিতে দেখিয়ে দিব যে আপনি কিভাবে ক্যারিয়ার ফেয়ার বা ফ্রেশার ক্যারিয়ার ফেয়ারে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার যেটি করতে হবে, প্রথমে বিডি জবসে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একটি সিভি ক্রিয়েট করতে হবে। বিডি জবসে যখন সিভি এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, তারপরে আপনি রেজিস্ট্রেশনটি করতে পারবেন। দেখুন, ফ্রেশারদের জন্য কিন্তু বিডি জবসের এটি একটি বড় আয়োজন। কারণ হচ্ছে একজন ফ্রেশার, তার একটি চাকরি ম্যানেজ করা কিন্তু খুব কঠিন ব্যাপার। সেক্ষেত্রে বিডি জবস ফ্রেশারদের জন্য এত বড় একটি আয়োজন করেছে, যেটির মাধ্যমে 130টিরও বেশি কোম্পানি এবং 1000 জনের বেশি নতুনদেরকে নিয়োগ দিবে, যার যার যোগ্যতা অনুযায়ী তার প্রোফাইলের সাথে ম্যাচ করে এমন হিসাবে নিয়োগ প্রদান করা হবে। তো আপনি কিভাবে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে আপনি আপনার স্বপ্নের জবটি পেতে পারেন, সেজন্য প্রথমে আপনি যখন একটি বিডি জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি বিডি জবসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার একটি ভিডিও আমার দেয়া আছে। সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং সেভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন। সেজন্য যেটি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি যখন বিডি জবসের লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনার সম্মুখে সেম এরকম একটি ইন্টারফেস থাকবে, যেরকম এখন আমার সম্মুখে রয়েছে। এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনার উপরে লেখা দেখবেন যে এখানে লেখা আছে ফ্রেশার ক্যারিয়ার ফেয়ার খুলনা 25 জুলাই রেজিস্টার। এটি কিন্তু আর থাকবে না, এখন এটি নেই। কারণ হচ্ছে 25 তারিখের ক্যারিয়ার ফেয়ারটি পোস্টপোন করা হয়েছে। এখন এটি এরকম থাকবে না, এখন নর্মালি আছে। তো ওই যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন এরকম থাকবে, অর্থাৎ রেজিস্ট্রেশনের মেয়াদ যখন থাকবে তখন এরকম থাকবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এই যে রেজিস্টার বাটন, আমার মাউসটি যেখানে আছে, এই রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার সম্মুখে এরকম একটি পেজ চলে আসবে, অর্থাৎ আপনি যে লগ ইন করেছেন তার আইডি চলে আসবে, ইউজার আইডি চলে আসবে, ইমেইল চলে আসবে, আপনি যে ইমেইল দিয়ে লগ ইন করেছেন আপনার ফোন নাম্বারটি এখানে চলে আসবে। এরকম আসার পরে নিচে যে রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার সাথে সাথে, এই যে রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সম্মুখে এই ইন্টারফেসটি আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট, অর্থাৎ কংগ্রাচুলেশন চলে আসবে। আমার এখানে ইউ আর অলরেডি রেজিস্টার্ড চলে আসার কারণ হচ্ছে আমি ইতিপূর্বে রেজিস্ট্রেশনটি করে ফেলেছি। তো আপনার সম্মুখে আসবে কংগ্রাচুলেশন, এখানে আপনার ইউজার আইডিটি দেখাবে এবং আপনার একটি টোকেন নাম্বার দিয়ে দিবে, যেমন 367363, এটা আমার টোকেন নাম্বার। আপনার যে টোকেন নাম্বারটি থাকবে সেই টোকেন নাম্বারটি কিন্তু আপনাকে এসএমএসও দিয়ে দেওয়া হবে। আপনার যে ফোন নাম্বারটি, এই যে এখানে যে ফোন নাম্বারটি রয়েছে, এই ফোন নাম্বারটিতে টোকেন নাম্বারটি এসএমএস করে দিয়ে দেওয়া হবে। সেই টোকেন নাম্বারটি আপনি সংরক্ষণ করে রেখে দিবেন এবং যেদিন ডেটটি পাবলিশড হবে সেদিন আপনি এই টোকেন নাম্বারটি নিয়ে যথাসময়ে যথাস্থানে আপনি উপস্থিত থাকবেন। অর্থাৎ এখানে উল্লেখ করা আছে ডেট 25 জুলাই, অর্থাৎ 25 জুলাইয়ের যেটি ছিল সেটি কিন্তু পোস্টপোন করা হয়েছে 9টা থেকে 4টা পর্যন্ত। এখানে ভেন্যু দেয়া ছিল মহিলা ক্রীড়া কমপ্লেক্স খুলনা। এটি তখন যেটি দেয়া থাকবে, যখন এটা নতুন করে শিডিউল করা হবে যে কবে হবে, সেই জায়গায় অর্থাৎ যথাস্থানে আপনি যথাসময়ে চলে যাবেন। আপনাকে এই টোকেন নাম্বার ধরে কল করা হবে, তারপরে আপনি ইন্টারভিউটি দিবেন। তো ইন্টারভিউটি দিতে যাওয়ার আগে আপনি কিছুটা বেসিক প্রিপারেশন নিয়ে যাবেন। আপনি কিছু বেসিক কোশ্চেনের অ্যান্সার কিন্তু আগেই রেডি করে যাবেন। সেটি হচ্ছে, যেমন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনার যে স্টাডি করেছেন অর্থাৎ লেখাপড়া যে করেছেন, আপনার কোয়ালিফিকেশন, আপনার সাবজেক্ট অনুযায়ী বিষয়গুলো আপনি একটু ভালো করে জেনে যাবেন, আপনার অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, এবং আপনি একটু ফর্মাল ড্রেসে যাবেন। অর্থাৎ নতুন হয়ে জব পাওয়াটা কিন্তু এতটা ইজি নয়, সেজন্য আপনি আপনার জায়গা থেকে শতভাগ কনফিডেন্টলি এবং শতভাগ আপনার যেন কোনো খুঁত না থাকে এটি আপনি নিশ্চিত করে তারপরে কিন্তু আপনি ইন্টারভিউ ফেস করতে যাবেন। তো আপনি যখন টোকেন নাম্বার নিয়ে ওখানে যাবেন, আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে এমন কোনো বুথ থেকে আপনাকে কল করে ইন্টারভিউ নেবে এবং সেই ইন্টারভিউর মাধ্যমে হতে পারে আপনার স্বপ্নের চাকরিটি আপনি পেয়ে যাবেন। এখন এখন কথা হচ্ছে, আপনি 25 তারিখে যে জব ফেয়ারটি, ক্যারিয়ার ফেয়ারটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি যে 25 তারিখে হবে না, এটি কবে হবে? এটি আসলে
মূলত এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি যে এটি কবে অনুষ্ঠিত হতে পারে। তবে যদি কোনো ডেট চলে আসে তাহলে আমি জানিয়ে দিব, বা মেসেজে আপনারা আমাকে মেসেজ করলে আমি মেসেজে বলে দিব, অথবা আপনি যখন বিডি জবসের ওয়েবসাইটে আপনি ঢুকবেন আপনি নিজেই ওখানে ডেটটি দেখতে পাবেন। আপাতত এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নেয়নি কবে নিতে পারে। তবে এটি নিশ্চিত যে খুলনাতে ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হওয়ার আগে অন্য কোথাও অনুষ্ঠিত হবে না। সবার প্রথম এখন খুলনাতে অনুষ্ঠিত হবে, তারপরে অন্য জায়গাতে অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে কিন্তু ঢাকাতে, নারায়ণগঞ্জে এই ক্যারিয়ার ফেয়ারটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে কিন্তু অনেক ফ্রেশার, অনেক অভিজ্ঞ যারা আছে তাদেরও জব হয়েছে। আশা করি আপনার চাকরিটিও আপনি এখান থেকে নিতে পারবেন। জাস্ট নিজেকে একটু যথাযথভাবে যদি প্রেজেন্ট করতে পারেন তাহলে আশা করি আপনার চাকরিটি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি থেকে আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনি মনে করেন যে এই ভিডিওটি আমার কোনো ফ্রেন্ড বা অন্য কারো প্রয়োজন তাহলে আপনি তাকে শেয়ার করে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।